যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে, 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়ব এবং পড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন। আপনারা অন্যের দিকে ঢিল ছুড়বেন, সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না। এটা তো খুবই ভুল। ভালো থাকুন, সুস্থ চিন্তা করার চেষ্টা আমরা করি এবং যারা যতটুকু ঘৃণা ছড়াবে তাদের সেই ভাষায় প্রতিউত্তর দেওয়া হবে। আসাদ নূর, তুমি যেইগুলা কথা বলে যাচ্ছ এসব কথা একদম ঠিক বলছো, ঠিক আছে? আসলে তুমি, আমার তো মনে হয় তুমি একজন লিঙ্গ ছাড়া পুরুষ। তোমার যদি এতই ভাইরাল হওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমার বউ আছে, তোমার বউকে উলঙ্গ করে রাস্তায় নাচাতে পারো, সাথে তুমিও নাচতে পারো, দুজনে উলঙ্গ হয়ে রাস্তায় নাচতে পারো। তুমি এভাবে ভাইরাল হতে পারবে না। তুমি এভাবে কোরআন নিয়ে কথা বলে তুমি ভাবতেছো ভাইরাল হবে। আমি দেখেছি তুমি অন্য কোনো ইসলাম নিয়ে কথা বলো না, তুমি শুধু আমাদের ইসলাম ধর্ম কোরআন নিয়ে কথা বলো। তোমার যতই ভাইরাল হওয়ার শখ, ওই যে বললাম তোমার বউকে উলঙ্গ ভাবে নাচাইয়ে তুমি ভাইরাল হতে পারো। তুমি একটা নির্দিষ্ট লোক, ঠিক আছে? তোমার যদি এতই বলার ইচ্ছা থাকে তুমি মানুষের সামনে এসে বলো, আমাদের সামনে মাঠে আসো, তোমার সাথে মাঠে খেলবো, ঠিক আছে? কতটুকু পারো মাঠে আসো, ঠিক আছে? তুমি এত মানে যেগুলা করতেছো এগুলো একদম ঠিক করতেছো না। আমি তোমাকে ইমিডিয়েটলি বলবো তুমি এসব বন্ধ করো। এসব মানে ইসলাম নিয়ে মানে যা করছো করছো, পাবলিক তোমাকে মানে তুমি মাফ করার মতো কিছু কাজ করো নাই। তোমাকে যদি আর কোনোদিন কোরআন নিয়ে বা কোরআনের বিপক্ষে যে কোনো কথা বলতে দেখি তাহলে অবশ্যই তোমার খুব খারাপ অবস্থা হয়, ঠিক আছে? তোমার অর্নিং দেওয়া হচ্ছে, ভালো হয়ে যাও। তুমি ইসলাম নিয়ে আর কখনো কোনো ভিডিও বা কোনো কিছু বানাবে না। তুমি একটা নির্দিষ্ট লোক, আমি তোমাকে বললাম যদি তোমার ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে আসাদ নূর, তাহলে তুমি তোমার বুক উলঙ্গ করে নাচাও, তুমি ভাইরাল হতে পারবে। তুমি কেন ইসলাম নিয়ে এভাবে ইসলামের অপমান করছো, ঠিক আছে? তুমি একজন, কি বলবো গাছ, আপনারাই বলে দিবেন। এর শাস্তি এর আপনারা পাইলে রাস্তাঘাটে জুতা দিয়ে পিটাবেন তার মতো বিয়াদবকে, ঠিক আছে? একজন মানে গাছ, কি বলবো একে, মানে আমার বলার ভাষা নেই। তো গাছ, ওর জন্য তীব্র ঘৃণা এবং জানানো হচ্ছে। তো গাছ, সকাল ভালো থাকবেন। এই আসাদ নূরকে উচিত শিক্ষা দেওয়ার সকলে মিলে প্রতিজ্ঞা নিতে হইবে। এর মতো আরো কিছু লোক আছে যারা ইসলামকে অপমান করে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলে। আমরা মুসলমানেরা কখনো কিনো অন্য ধর্ম নিয়ে কখনো কোনো কিছু করি না, ঠিক আছে? কখনো নিন্দা করি না। কিন্তু আসাদ নূর, তুমি যে আমাদের ইসলাম ধর্মকে অন্য কথা বলছো, বাজে কথা বলছো, নোংরা কথা বলছো, তুমি একবার ভেবে চিন্তা করে বলো, তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তোমার যদি এত এই সাহস থাকে তুমি আসো, তোমার সাথে মাঠে খেলবো, ঠিক আছে গাইজ? তুমি আসো, তোমার সাথে মাঠে খেলবো। আচ্ছা, অনেক রইলো, ভালো হয়ে যাও।